দুপুরে বা রাতে স্নানের পর এই 10টি ভুল কখনোই করবেন না, না হলে রাতারাতি নিঃস্ব হয়ে ভিখারিতে পরিণত হবেন। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগতম জানাই নতুন পাঠশালা ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, দুপুরে স্নানের পর এমন কিছু কাজ আছে যেগুলোর দিকে আমরা প্রায় মনোযোগ দেই না। বাস্তুবিজ্ঞান ও বাস্তুশাস্ত্র অনুসারে এই 10টি ভুল যা ঘরে অমঙ্গল ঘটাতে পারে এবং ঘরে নেতিবাচক শক্তির প্রভাব বাড়িয়ে দেয় এবং ধন ও সমৃদ্ধির ক্ষতি করে এবং আপনাকে নিঃস্ব করে ভিখারিতে পরিণত করতে পারে। তাই স্নানের পর এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখতে হবে, না হলে আপনার পরিবারের জন্য সর্বনাশ ডেকে আনতে পারে। আজকের বর্তমান যুগে আমরা যতই অর্থ উপার্জন করি না কেন, বাড়িতে টাকা থাকে না, যেন একদিক থেকে আসে আর একদিক থেকে খরচ হয়ে যায়। বর্তমান যুগের সবাই সফল মানুষ হতে চায়, এর জন্য তারা কঠোর পরিশ্রমও করে। তবে এত কিছু করার পরেও আপনি যদি জীবনে অগ্রগতি না পান, তবে বাস্তু কিছু ভুলের কারণও হতে পারে। কারণ আমরা আমাদের বাড়িতে যা কিছু করি তা যদি বাস্তু অনুসারে হয়, তবে আপনার জীবনে সর্বদা সুখ ও ধন সম্পত্তিতে ভরে থাকবে। একই জিনিস যদি ভুল হয়ে যায়, তবে আপনার জীবন থেকে সুখ, শান্তি এবং সম্পদ চলে যেতে শুরু করে। তাই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন। আর ভিডিওটি দেখে উপকৃত হলে অবশ্যই একটি লাইক করবেন এবং নিজের আত্মীয়দের সাথে শেয়ার করবেন, যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়। তাহলে চলুন জেনে নেওয়া যাক দুপুরে বা রাতে স্নান করার পর কোন কাজগুলো করা উচিত নয়। 1. অনেকে স্নানের পরে বাথরুমে ভেজা বা নোংরা পোশাক ফেলে রাখে, যা বাস্তুশাস্ত্রের দৃষ্টিকোণ থেকে দোষী বলে বিবেচিত হয়। বাস্তুশাস্ত্রে সূর্যের শক্তিকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। আমরা যখন বাথরুমে ভেজা বা নোংরা পোশাক দীর্ঘ সময় ফেলে রাখি, তখন তার রাশিতে সূর্যকে দুর্বল করে। এটি আপনার বাড়ির শুভ শক্তির স্তরকে প্রভাবিত করতে পারে এবং অর্থের ক্ষতি করতে পারে, যার ফলে বাড়িতে দারিদ্র্য দেখা দেয়। এছাড়াও বাথরুমের নোংরা জামা কাপড় বা ভেজা কাপড় রেখে দিলে আর্দ্রতা তৈরি হয়, যা রোগ, জীবাণু ও সংক্রমণের কারণ হয়। তাই যখনই আপনি স্নান করবেন, তখনই আপনি আপনার নোংরা কাপড় ধুয়ে দিন এবং তখনই তা শুকোতে দিন। অনেকে বাথরুমে কাপড় ধুয়ে কয়েক ঘন্টা বাথরুমে রেখে দেন, যাতে জল বের হয়ে যায়। ভুল করেও এটি করা উচিত নয়। স্নান করার পরে জামা কাপড় সাথে সাথে শুকোতে দিন। 2. অনেকে বাথরুমের দরজা খোলা রাখে, এর ফলে পরিবারের সদস্যদের রোগ হতে পারে এবং এটিকে বাস্তুশাস্ত্রের নেতিবাচক শক্তি হিসাবেও দেখা হয়। এতে আর্থিক ক্ষতি হয় এবং ঘরে অশান্তি লেগেই থাকে। বাথরুম হলো ময়লা, আর্দ্রতা এবং খারাপ বাষ্পের জায়গা। তাই বাথরুম খোলা রাখলে রোগ, জীবাণুর সংক্রমণের প্রবণতা হতে পারে। জীবাণু ঘরে প্রবেশ করতে পারে এবং স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে, যার কারণে আপনার পরিবারের স্বাস্থ্য এবং সমৃদ্ধি নেতিবাচকভাবে প্রভাবিত হতে পারে। তাই স্নান করার পর বাথরুমের দরজা সবসময় বন্ধ করে রাখুন। 3. বাস্তুশাস্ত্র অনুসারে অপরিষ্কার বাথরুম নেতিবাচক শক্তিকে আকর্ষণ করে, যা বাড়ির সুখ, শান্তি, স্বাস্থ্য এবং আর্থিক অবস্থাকে দুর্বল করতে পারে। এর পাশাপাশি বাথরুমে ময়লা রাহু, কেতু এবং শনি গ্রহকেও অসন্তুষ্ট করতে পারে, যা আপনার বাড়ির খারাপ সময় ও অশান্তির সৃষ্টি করতে পারে। তাই বাস্তুশাস্ত্র অনুসারে স্নান করার পরে আপনার বাথরুমটি ভালোভাবে পরিষ্কার করা উচিত। 4. আপনি যদি বাস্তুশাস্ত্রের মাধ্যমে বাড়িতে সুখ এবং বাস্তু দোষ এড়াতে চান, তাহলে যখনই স্নান সেরে বাইরে বের হবেন, বিশেষ খেয়াল রাখবেন যাতে কল থেকে টপ টপ জল না পড়ে। বাস্তুশাস্ত্রে ফোঁটা ফোঁটা জল পড়া সম্পদ এবং খ্যাতির ক্ষতির সাথে যুক্ত করা হয়েছে। 5. অনেকেরই অভ্যাস আছে স্নানের পর অবশিষ্ট জল বালতিতে ফেলে রাখে, কিন্তু বাস্তুশাস্ত্র অনুসারে এটা করা উচিত নয়। স্নানের পরেই নোংরা জল ফেলে দিতে হবে এবং পরিষ্কার জল বালতিতে ভরে রাখতে হবে। বালতি ভর্তি রাখতে না চাইলে বালতি উল্টো করে রাখুন, এর ফলে বাস্তু দোষের সমস্যা দেখা দেবে না। 6. স্নান করার পর অনেকে হাত পায়ের নখ কাটে। এই নখ কাটা একেবারেই নিয়মের বিরুদ্ধের কাজ। এতে ধন সম্পত্তির হানি ঘটে, আর্থিক অভাব দেখা দেয়। বর্তমান যুগে প্রায় মানুষই জুতো পায়ে দিয়ে স্নান করে,
জুতো পরে স্নান করা উচিত নয়, এতে মানহানি ঘটে। স্নান করার সময় পেশাব করাও উচিত নয়। 7. বাস্তুশাস্ত্র অনুসারে স্নানের সময় যে চুল খসে পড়ে তা বাথরুমে ফেলে রাখলে নেতিবাচক শক্তিকে আকর্ষণ করে এবং আর্থিক সংকট বা পরিবারে অশান্তি বা নেতিবাচক প্রভাব সৃষ্টি করে। তবে এর কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। তবে বাথরুম পরিষ্কার রাখা ভালো এবং খসে যাওয়া চুল বা অন্য কোনো বজ্র রাখা ভালো নয়। 8. জ্যোতিষশাস্ত্রে বলা আছে যে মহিলাদের কখনোই স্নান না করে রান্নাঘরে প্রবেশ করা উচিত নয়। স্নান না করে রান্না করা অত্যন্ত অশুভ একটি লক্ষণ বলে মনে করা হয়, কারণ হিন্দু ধর্মের খাবারকে মা অন্নপূর্ণার প্রতীক হিসাবে মনে করা হয়, কারণ খাবার আমাদের জীবন রক্ষা করে। দেবী পার্বতীর আরেকটি রূপ হলেন মা অন্নপূর্ণা। তার ভারেই এই জগতের সব খাদ্য মজুত আছে। তাই স্নান না করে রান্না করা মা অন্নপূর্ণাকে অপমান করা বলে মনে করা হয়। এর ফলে রুষ্ট হন দেবী লক্ষ্মী। তাই স্নান সেরে তবেই মহিলাদের রান্নাঘরে প্রবেশ করা উচিত। এর পেছনে অবশ্যই একটি বৈজ্ঞানিক ব্যাখ্যাও রয়েছে। স্নানের আগে আমাদের শরীর নানা অশুদ্ধি ও ব্যাকটেরিয়ায় ভরা থাকে। এই অবস্থায় স্নান না করে রান্না করলে সেই সব ব্যাকটেরিয়া খাবারে মিশে যেতে পারে। 9. শাস্ত্র মেনে চললে মহিলারা স্নান করার আগে ভুলেও চুল আঁচড়াবেন না। মনে করা হয় স্নান না করেই চুল খুলে চুল আঁচড়ালে অশুভ শক্তি আপনার বাড়ির প্রতিটি কোণায় কোণায় আকৃষ্ট হবে। এর ফলে দেবী লক্ষ্মী রুষ্ট হয়ে বিদায় নেবে এবং আপনার সংসারে দুঃখ কষ্ট ও দারিদ্র্য মাথা তুলে দাঁড়াবে। তাই আগে সকালে উঠে স্নান করুন, তারপরেই নিজের চুল আঁচড়ান। এর কারণ হিসাবে বৈজ্ঞানিক ব্যাখ্যায় বলা যেতে পারে, যখন তখন চুল খুলে আঁচড়ালে চুল উড়ে খাবারে পড়তে পারে। সেই চুল খাবারের মাধ্যমে পেটে গেলে আমরা অসুস্থ হয়ে পড়তে পারি। 10. হিন্দু ধর্ম অনুসারে তুলসী গাছ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই গাছ বাড়িতে থাকলে অশুভ শক্তি দূরে থাকে বলে মনে করা হয়। গৃহস্থ বাড়িতে গৃহকর্ত্রীর প্রতিদিন তুলসী গাছে অবশ্যই জল দেওয়া উচিত, কিন্তু ভুলেও স্নান না করে তুলসী গাছে জল দেবেন না। তুলসী গাছকে মা লক্ষ্মীর আরেকটি রূপ বলে মনে করা হয়। তাই নিজে স্নান না করে তুলসী গাছে জল দেওয়া বা তুলসী পাতা ছেঁড়া অত্যন্ত অশুভ। এর ফলে লক্ষ্মী দেবী রুষ্ট হন এবং সেই বাড়ি ছেড়ে বিদায় নেন। শাস্ত্র মতে ব্রহ্ম মুহূর্তে স্নান করাকে সর্বশ্রেষ্ঠ মনে করা হয়েছে। ব্রহ্ম মুহূর্ত মানে রাতের শেষ প্রহর এবং সূর্যোদয়ের ঠিক 1.5 বা 2 ঘন্টা আগে, অর্থাৎ ঘড়িতে সকাল 4:30 থেকে 5:30। শাস্ত্রে এই সময়টিকে দিনের সেরা সময় হিসাবে বিবেচনা করা হয়েছে, কারণ এই সময় বায়ুমণ্ডলে আশ্চর্যজনক এবং অলৌকিক শক্তিতে পরিপূর্ণ থাকে। এই সময় দেবতাদের সময়। ব্রহ্ম মুহূর্তে দেবতাদের স্মরণে করা ব্রহ্ম স্নানকে শ্রেষ্ঠ স্নান বলা হয়েছে। এই সময় স্নান করে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করলে জীবনে সুখ, সমৃদ্ধি ও শান্তি আসে। মানুষের শরীর ও মন সারাদিন সতেজতা ও ইতিবাচক শক্তিতে ভরপুর থাকে। ব্রহ্ম স্নান করলে মানুষ রোগ ব্যাধি থেকে দূরে থাকে, তার শরীর সুস্থ ফিট থাকে। ভোর 5টা থেকে 6টার মধ্যে যে স্নান করা হয় তাকে দেব স্নান বলে। সমস্ত পবিত্র নদীকে স্মরণ করে এই স্নানকে সেরা স্নান হিসাবে বিবেচিত হয়। এই সময় স্নান করলে মানবদেহে ইতিবাচক শক্তির সঞ্চার হয় এবং শরীর থেকে সব ধরনের নেতিবাচকতা দূর হয়। দেব স্নানের সময় স্নান করলে শুধু শরীর নয়, মনও পবিত্র হয়। এই সময় স্নান করলে সম্পদ বৃদ্ধি পায় এবং মানুষ সব বস্তুগত সুখ লাভ করে। ভোরবেলা যখন আকাশে তারা দেখা যায় সেই সময় স্নান করলে তাকে ঋষি স্নান বলে। এটিও সর্বোত্তম স্নান। এই সময় স্নান করলে মানসিক শান্তি পাওয়া যায়। সকাল 6টা থেকে 8টার মধ্যে যে স্নান করা হয় তাকে মানব স্নান বলে। এই স্নান সূর্যোদয়ের সময় বা সূর্যোদয়ের ঠিক পরে করা হয়। এই সময় স্নান করাও উত্তম বলে বিবেচিত হয়।